এমন 10টি আমল রয়েছে যে আমলগুলো করলে আমাদের ঘরে বরকত আসবে ইনশাআল্লাহ। এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে ও হাদিস শরীফে কি বর্ণনা করা হয়েছে প্রিয় দর্শক, এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ পথে আপনাদের স্বাগতম। বরকত মানুষের জন্য জরুরি বিষয়। এমন অনেক ব্যক্তি আছেন যারা দীর্ঘ হায়াত পেয়েছেন, কিন্তু সে জীবনের ধন সম্পদ, সন্তান সন্ততি কিংবা আমল ইবাদতে কোনো বরকত নেই। আবার অনেক পরিশ্রম করেন কিন্তু প্রাপ্তি সেভাবে আসে না, তার মানে হলো কোনো বরকতই নেই। পক্ষান্তরে এমন অনেক লোক আছেন যারা কম হায়াত পেয়েছেন কিন্তু ধন সম্পদ, সন্তান সন্ততি, আমল ইবাদতে বরকত লাভ করেছেন। অনেক অল্প পুঁজিতে ব্যবসা করেন কিংবা অল্প বেতনে চাকরি করেন, কিন্তু তাতে বরকত আছে। সুতরাং সব কাজে বরকত অনেক জরুরি বিষয়, আর তা বান্দার জন্য মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নেয়ামত। কিন্তু এই বরকত লাভের কার্যকরী উপায় কি? পবিত্র কোরআন সুন্নাহর আলোকে অনেক আমল আছে যা করলে মহান আল্লাহ তাআলা বান্দার প্রতি তথা কল্যাণ দান করেন। কোরআন সুন্নাহর এই আমলগুলো হতে পারে জীবনের বরকত লাভের চাবিকাঠি। এই ভিডিওতে এমন 10টি আমল তুলে ধরা হলো যা করলে আমাদের জীবনে বরকত আসবে ইনশাআল্লাহ। তা হলো নম্বর 1, ঈমান তাকওয়া। আল্লাহ তাআলার প্রতি অগাধ বিশ্বাস এবং তাকে ভয় করলে তিনি বান্দার প্রতি বরকত বা কল্যাণ দান করেন। মহান আল্লাহ তাআলা বলেন, আর যদি সে জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং পরহেজগারি অবলম্বন করত, তবে আমি তাদের উন্মুক্ত করে দিতাম, কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। সুতরাং আমি তাদেরকে পাকড়াও করেছি তাদের কৃতকর্মের বদলাতে। সূরা আরাফ আয়াত 96। সুতরাং শিরক, কুফর ও নিফাক থেকে নিজেদের ঈমানকে হেফাজত করতে হবে, সব হারাম থেকে বেঁচে থাকতে হবে, মহান আল্লাহকে সব বিষয়ে বেশি বেশি ভয় করতে হবে। তবেই আল্লাহ তাআলা ওই বান্দার জন্য আসমানি ও জমিনের সব বরকতের দুয়ার খুলে দেবেন। নম্বর 2, যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন খাবার খায় আর যদি বিসমিল্লাহ বলে, তবে শয়তান ওই খাবারের অংশ নিতে পারে না। যেটুকু খাবার আছে তা পরিমাণে কম হলেও তার জন্য কল্যাণ বয়ে আনে। অনুরূপভাবে কেউ যদি ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলে, তখন শয়তান তার সঙ্গে বাসায় ঢুকতে পারে না। এভাবে বান্দা যখন সব কাজে বিসমিল্লাহ বলে শুরু করে, তখন শয়তান সব কাজ থেকে মাহরুম হয়, আর আল্লাহ তাআলা সব কাজেই বরকত দান করেন। নম্বর 3, কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়ানো। কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়ানো খুবই জরুরি। কোরআন তেলাওয়াত, অধ্যয়ন এবং কোরআন অনুযায়ী জীবন গড়া। যে যত বেশি কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়াবে তার জন্য তত বেশি বরকত নেমে আসবে। যে ঘরে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের চর্চা হবে, কোরআনের উপর আমল করা হবে, সে ঘরেই নেমে আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত ও কল্যাণ। মহান আল্লাহ তাআলা একাধিক আয়াতে বলেন, এটি এমন একটি কিতাব যা আমি অবতীর্ণ করেছি, খুব মঙ্গলময়, অতএব এর অনুসরণ করো এবং ভয় করো যাতে তোমরা করুণাপ্রাপ্ত হও। সূরা আনাম আয়াত 155। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এই কিতাব কুরআনুল কারিম দিয়ে বহু মানুষকে বরকতের মাধ্যমে উপরে উঠাবেন, আবার বহু মানুষকে নিচে নামাবেন। সহিহ মুসলিম। অর্থাৎ যারা কুরআনুল কারিমের অনুসরণ করবেন তাদের জন্য এই কিতাব হবে বরকতের কারণ, আর যারা এ থেকে দূরে সরে যাবে তা হবে তাদের জন্য অমঙ্গলজনক হওয়ার কারণ। নম্বর 4, দান করা। বেশি বেশি দান করা। দান সহযোগিতায় বরকত নেমে আসে। অনেক হাদিসে এটি প্রমাণিত যে দানের মাধ্যমে আল্লাহ তাআলা বিপদ মুসিবত দূর করে দেন। কেননা যে কোনো কাজে বিপদ আপদ হলে তা থেকে বরকত লাভের সুযোগ থাকে না। সে কারণেই সব কাজে বরকত লাভে বেশি বেশি দান করা। এ কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দান করার কিছু যদি না থাকে তবে একটি খেজুরের অংশ দিয়ে হলেও দান করার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। সুতরাং দুনিয়া ও পরকালের কল্যাণ লাভে পরিমাণে কম হলেও প্রতিদিন সাধ্য অনুযায়ী দান করা। কাউকে দান করতে না পারলে নির্ধারিত একটা অংশ নিজ ঘরে একটি বক্সে জমা করে পরে দান করা, আর এইভাবেই প্রতিদিন সদগার সওয়াব পাওয়া যাবে। দানের এই পদ্ধতির মাধ্যমে
তার উপর নেমে আসবে বরকত ও কল্যাণ। নম্বর 5, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো রাখা। আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে বরকত ও কল্যাণ নেমে আসে। এটি অনেক পরীক্ষিত একটি আমল। আত্মীয় স্বজন তথা মা বাবা, ভাই বোন তথা রক্তের সম্পর্কের আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখা। আত্মীয়দের কেউ খারাপ আচরণ করলেও তাদের সঙ্গে নিজ থেকে সুসম্পর্ক রাখা। প্রয়োজনে সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করা। সাহায্য করতে না পারলে তাদের সুন্দর ব্যবহার করা। আর এর মাধ্যমে নেমে আসবে বরকত ও কল্যাণ। নম্বর 6, সকালবেলা কাজ শুরু করা। দিনের শুরুতে কাজ শুরু করা। যদি কারো অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য একটু বেলা করে হয় তাতে কোনো অসুবিধা নেই, বরং নিজ ঘরের কাজ দিয়ে হলেও সকাল সকাল কাজ শুরু করা। কেননা সকালবেলার কাজে আল্লাহ তাআলা বরকত দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি আমার উম্মতকে সকালবেলা বরকত দান করেন। অন্য বর্ণনা এসেছে তিনি বলেছেন, আমার উম্মতের জন্য সকালবেলার সময় তাতে বরকত দেওয়া হয়েছে। সুতরাং কেউ যদি সকালের সময়টিতে ঘুমিয়ে থাকে তবে কিভাবে বরকত আসবে? এ কারণেই দিনের শুরুতেই মহান আল্লাহ তাআলার নাম নিয়ে কাজ শুরু করার মাধ্যমে বরকত ও কল্যাণ লাভ করা জরুরি। নম্বর 7, নামাজ পড়া। নিজে যেমন প্রত্যেক ওয়াক্তের নামাজ পড়তে হবে, তেমনি পরিবারের লোকদের নামাজ পড়ানোর ব্যাপারে বিশেষ ভূমিকা রাখতে হবে। নামাজের নির্দেশ দিতে হবে। কেননা এমন অনেকেই আছেন যে নিজে নিয়মিত নামাজ পড়েন ঠিকই, কিন্তু পরিবারের সদস্যদের মধ্যে নামাজের ব্যাপারে কোনো খোঁজ খবর রাখেন না। মহান আল্লাহ তাআলা বলেন, আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের আদেশ দিন এবং নিজেও এর উপর অবিচল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দেই এবং আল্লাহকে ভয় করার পরিণাম শুভ তথা কল্যাণকর। সূরা তাহা আয়াত 132। নম্বর 8, আল্লাহ তাআলার উপর ভরসা করা। বরকত লাভের অন্যতম চাবি আমল হলো আল্লাহর উপর ভরসা করা। মুমিন যত বেশি আল্লাহ তাআলার উপর ভরসা করবে তত বেশি তাকে সাহায্য করবেন। পক্ষান্তরে আল্লাহ তাআলার প্রতি আস্থা, নির্ভরতা ও ভরসা যত বেশি কমবে সে তত বেশি অপমানিত ও লাঞ্ছিত হবে। বিপদে অনেকেই আল্লাহর প্রতি আস্থা হারিয়ে ফেলেন। অনেক সময় আল্লাহর প্রতি নানান মন্তব্য শুরু করেন। এটা কোনোভাবেই ঠিক নয়। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার প্রতি যেরকম ভরসা বা আস্থা রাখা দরকার, তোমরা যদি সেই মাপের আস্থা রাখতে পারো তাহলে আল্লাহ তাআলা পাখিকে যেভাবে রিজিক দেন তোমাদেরকেও সেভাবে রিজিক দেবেন। সুতরাং জীবনের সব ব্যাপারে কাজের পাশাপাশি বরকত লাভে শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করা জরুরি। সব কাজে যার ভরসা যত বেশি হবে তার বরকতও তত বেশি হবে। নম্বর 9, বেশি বেশি ইস্তেগফার করা। জীবনে বরকত লাভের অন্যতম আমল হলো বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। এর কোনো হিসাব বা সংজ্ঞা নির্ধারণ করা যাবে না, বরং জীবনের প্রতিটি মুহূর্তেই ইস্তেগফার করা। পুরো ইস্তেগফার করতে না পারলেও অন্তত এতটুকু বলা, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফার পড়ার সময় এ বিষয়টি মনে অনুভব করা যে সব অন্যায় অপরাধ থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি। কেননা ক্ষমা প্রার্থনা করলে মন মানসিকতাই থাকে আলাদা। মহান আল্লাহ তাআলা বান্দার সে মানসিকতায় তাকে ক্ষমা করে দেন, বরকত দান করেন। কেননা মহান আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের ইস্তেগফারের বর্ণনা তুলে ধরেছেন, যে ইস্তেগফারের মাধ্যমে পাওয়া যায় অসংখ্য বরকত। মহান আল্লাহ তাআলা বলেন, অতঃপর বলছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন। সূরা নূহ আয়াত 10 থেকে 12। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফার ধরে রাখবে সব কঠিন অবস্থায় আল্লাহ তাআলা বের হওয়ার পথ দেখিয়ে দেবেন। সব পেরেশানি থেকে আল্লাহ তাআলা তার জন্য প্রশস্ততার পথ বের করে দেবেন। সুতরাং 1-2 বার পড়া নয়, বরং সবসময় ইস্তেগফার পড়ার মাধ্যমে দুনিয়ায় বরকত ও কল্যাণ লাভ করার চেষ্টা অব্যাহত রাখা। নম্বর 10, সালামের ব্যাপক প্রচলন করা। পরিপূর্ণ সুস্পষ্ট বিশুদ্ধ সালামের ব্যাপক প্রচলন করা বরকত লাভের অন্যতম মাধ্যম। পরিপূর্ণ সালাম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অর্থ
আপনার উপর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। এ সালামের পুরোটাই শান্তি, রহমত ও বরকতের দোয়া। যারা নিয়মিত বেশি বেশি সালামের ব্যাপক প্রচলন করার চেষ্টা করেন, ঠিক সালামের উত্তরদানকারী ব্যক্তিও ঠিক একই দোয়া করেন, আপনার উপর শান্তি, রহমত ও বরকত নাজিল হোক। সুতরাং জীবনে বরকত লাভে সহজ ও প্রচলিত এই আমলগুলোর প্রতি খেয়াল রাখলেই বা যত্নবান হলেই জীবনে নেমে আসবে অবিরত রহমত, বরকত। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সহজ এই আমলগুলোর মাধ্যমে বেশি বেশি বরকত লাভের তৌফিক দান করুন, আমিন। আর এই 10টি আমল নিয়মিত বেশি বেশি করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ।